إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال عليه الصلاة والسلام إن العلماء ورثة الأنبياء وقال عليه الصلاة والسلام من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محترم صدر اجلاس মুআজ্জাজ হযরত উলামায়ে ইকরাম সমবেত বেরাদরান ইসলাম, দীর্ঘ সময় দেশের শীর্ষস্থানীয় উলামায়ে ইকরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে বর্তমান সময়ের সময় উপযোগী আপনাদের সকলের জন্যে যেই সমস্ত জিনিস করণীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছেন। বিশেষ করে আমার বন্ধুবর হযরতুল আল্লাম মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব যেহেতু দীর্ঘ একটা সময় দেশে ছিলেন না, ওইটার কাজা কাফারা সহ ওনাকে আদায় করতে হবে। এই জন্যে মাত্র 2 বার ওয়াজ করেছেন। আমি ভাবছিলাম যে যদি রাস্তায় আরেকটু জাম থাকতো, আরেকটু দেরিতে আসতাম, তাহলে ওনার ওয়াজটা ওই কাজাটা ভালো করে আদায় হতো। যাই হোক, উনি ওনার এই দীর্ঘ সময়ে নিশ্চয়ই যে কথাগুলি আপনাদের জন্য আমাদের জন্য দরকারি সেই কথাগুলি বলেছেন। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নবী দামি, আমরাও দামি। নবী দামি, আমরাও দামি। কোরআন বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমাদেরকে খাইরে উম্মত লকব দিয়েছেন কোরআন। আল্লাহ পাক আমাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। নবী যাবে সকল নবীদের আগে জান্নাতে, আমরা যাব সকল উম্মতের আগে জান্নাতে। 2 নম্বর কথা হলো, আমাদের এই দেশটা মুসলমানের দেশ। এই কথাটা সবাই বললেন না, আসতে বললেন, মানুষের যেন না শুনে। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। আমার বন্ধুবর হযরত মাওলানা মিজানুর রহমান সাঈদ সাহেব আমেরিকা সফর করে এসেছেন। উনি লন্ডনেও যান, লন্ডনে সফর করেছেন। ইউরোপের একটা দেশ আছে, দেশটার নাম ইসলামের ইতিহাসে বলছে আন্দলুস। বর্তমান পৃথিবীর মানচিত্রে ওই দেশটার নাম হলো স্পেন। স্পেন 800 বৎসর পর্যন্ত মুসলমান শাসন করেছিল। স্পেনে আল্লামা কুরতুবীর জন্ম হয়েছে। গোটা স্পেনে বিশাল বড় বড় মসজিদ ছিল, মাদ্রাসা ছিল। স্পেনের অলিগুলিতে মুসলমানদের জন্য বিশাল বড় বড় লাইব্রেরি ছিল। জামে কর্তুবা, বর্তমানে ইংরেজরা ওইটার নাম দিয়েছে কর্ডোবা। আমি সেখানে বারবার গিয়েছি। বিশাল বড় মসজিদ, আমার বাইতুল মুকাররমের কয়েকটার সমান হবে। মসজিদের ভিতরে এত সুন্দর কারুকার্য। মসজিদের চতুর্দিকে এখনো আরবি অক্ষরে লেখা আছে লা গালিবা ইল্লাল্লাহ। মসজিদের মেহরাব আজকের থেকে অন্তত 500-600 বছর আগে যেই মসজিদ নির্মিত হয়েছে, সেই মসজিদটার এত কারুকার্য, মেহরাবটা দেখলে কলিজা শীতল হয়ে যায়। এত সুন্দর মসজিদটা বর্তমানে মূর্তি দিয়ে সাজানো আছে। স্পেন ইংরেজ দখল করেছে 800 বৎসর মুসলমান শাসন করার পরে। আমাদের দেশটা ভারতবর্ষের ভিতরে, ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করেছিল। কি বলেন? জানেন না? অনেকে ইতিহাস জানেন না।
800 বৎসর মুসলমান শাসন করেছিল বাদশাহ আলমগীর, যিনি নিজ হাতে টুপি বানায়া বাজারে বিক্রি করে তার সংসার চালাইতেন। এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখেছেন। শুধু তাই না, এমন রাষ্ট্রপ্রধানও গেছেন যার জীবনে কোনো দিন তাহাজ্জুদ কাজা হয় নাই, 5 ওয়াক্ত নামাজের তকবীরে উলা কোনো দিন ছুটে নাই, আসরের সুন্নত কোনো দিন কাজা হয় নাই, বালেগ হওয়ার পরে তার চোখে কোনো বেগানা নারীর চেহারা দেখে নাই। এমন রাষ্ট্রপ্রধানও ভারতবর্ষে ক্ষমতায় ছিল, তারা রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। সেই ভারতবর্ষ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ভারতের ক্ষমতাও দখল করেছে ইংরেজ। জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছে কিনা। স্পেন 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে? ইংরেজ। আমাদের এই ভারতবর্ষ বাংলাদেশ সহ 800 বৎসর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে? ইংরেজ। একই ক্ষমতাধর, একই শক্তি, একই অস্ত্রের মালিক, একই রাজত্বের মালিক, যাদের সূর্য অস্ত যেত না, পৃথিবী আমেরিকা সহ এশিয়া সহ যারা শাসন করেছে, সেই ইংরেজ স্পেন দখল করে স্পেনের জমিন থেকে সমস্ত মসজিদ বিদায় করেছেন, মাদ্রাসা বিদায় করেছেন, মুসলমানদের লাইব্রেরির বই কিতাব দিয়া সাগরের উপর দিয়া 8 লেন্টের রাস্তা বানানো হয়েছে, আলাদা মন্ত্রণালয় কায়েম করে 55 বৎসরে মুসলমানদের সমস্ত ফিকহ, সমস্ত তাফসীর, সমস্ত হাদিস, মুসলমানদের সমস্ত ইতিহাস বই পুস্তক সবগুলোকে আগুনে জ্বালাইয়া পানিতে ফেলাইয়া তারপরে সবগুলোকে শেষ করে দিয়েছেন। একজন মুসলমানও স্পেনের জমিনে ছিল না, একটা মসজিদে ছিল না, স্পেনের জমিনে কোথাও আজান হতো না, এক কপি কোরআন শরীফ স্পেনের জমিনে রাখা হয় নাই। মুসলমান ওখান থেকে বিদায় করেছেন, মুসলমানদেরকে এমনভাবে বিদায় করেছেন, মুসলমান সব যখন ভীত সন্ত্রস্ত হয়ে দিক বিদিক হয়ে গেছে, তখন মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বলেছেন, ও মুসলমানেরা, তোমাদের ইবাদতখানা মসজিদে তোমরা প্রবেশ করো, তোমাদেরকে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে, তোমরা যে সেখানে আরোহণ করো, তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে। মুসলমান হাত পা গুঠাইয়া তাদের ধোঁকা বুঝতে পারে নাই। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন আর স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, ইতিহাস সাক্ষী, স্টিমারে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে নিজ দিয়ে ছিদ্র করে একই দিনে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মারা হয়েছে। মসজিদে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন, মসজিদের ভিতরে বাহিরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে আগুন দিয়ে জ্বালায় শেষ করে দিয়েছেন। গোটা স্পেন মুসলমান সৈন্য হয়ে গেছে, মুসলমানদের একটা কাগজের টুকরাও সেখানে ছিল না, এক কপি কোরআন শরীফও ছিল না, একজন মুসলমানও ছিল না, একটা মসজিদ ছিল না, স্পেনের কোথাও আজাদ হয় না। এবার 2 নম্বর আসেন, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ দখল করেছেন। ইংরেজ দখল করে 250 বৎসর পর্যন্ত চেষ্টা করেছেন। স্পেনের যেই ইংরেজ যেই শক্তি স্পেন থেকে মুসলমানকে বিদায় করেছে, আমাদের দেশ থেকে মুসলমানকে বিদায় করার জন্য এই বাংলাদেশে 80,000 মাদ্রাসা ছিল, মাদ্রাসাগুলিকে বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছেন, মাদ্রাসাগুলিকে ভেঙ্গে খান খান করে দিয়েছেন। এদেশের আলেম উলামা একরামকে আগুনে পুড়ায়া পানিতে ডুবায়া ফাঁসির কাষ্ঠে ঝুলাইয়া আলেম উলামা একরামকে হত্যা করেছে। 250 বৎসর চেষ্টা করে স্পেন থেকে যারা ইসলামকে বিদায় করেছেন, আমাদের এই দেশ থেকে একদিনের জন্য ইসলামকে বিদায় করতে পারে নাই, মুসলমানকে বিদায় করতে পারে নাই। এই পার্থক্যটা যদি বুঝে আসে, আমাদের দেশটা সম্পর্কে, আমাদের সম্পর্কে বুঝে আসবে। আজকে ওয়াজ মাহফিল সম্পর্কে বুঝে আসবে। ওয়াজ মাহফিল যারা করেছেন, যারা আমাকে রিসিভ করেছেন, আমার তাদের চেহারা দেখে, তাদের পোশাক আশাক দেখে মনে হলো তারা কেউ মাদ্রাসার ছাত্র না, স্কুল কলেজের ছাত্র, তারা কেউ মাদ্রাসায় পড়োয়া না, তারা হলো সমাজের ইংরেজি শিক্ষিত বা জেনারেল শিক্ষিত মানুষ। এই মানুষগুলি আজকে উলামা ইকরামকে এইভাবে রিসিপশন করে এখানে আনেন, উলামা ইকরামকে দাওয়াত করে ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল করেন। কেন আমাকে দাওয়াত না দিয়া রুনা লাইলারে দাওয়াত দিতে পারতো না? মমতাজ কবরীরে দাওয়াত দিলে কি আপনারা বাধা দিতে পারতেন? তাহলে তারা সেই কাজগুলি না করে আজকে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন কেন করলেন? কোত্থেকে আসলো? ফোকাসটা কোথায় থেকে পাইলেন? আমার এই দেশ ইংরেজ দখল করেছে, ইংরেজ যখন ক্ষমতা পাকাভুক্ত করেছে, আজকে আমাদেরকে দেখলেই যারা আর চোখে তাকায়, আমাদের মোল্লা মৌলবী টুপিদারিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই যারা মনে করে তারা দেশপ্রেমিক না, তারা হইল রাজাকার, তারা হইল এই দেশের জন্যে, তারা হইল এ দেশের জন্যে তারা কিছুই করে নাই, মুক্তিযুদ্ধ করে তারা দেশ স্বাধীন করেছে। আমি 1.5 মাস রিমান্ডে ছিলাম ডিবি অফিসে,
দুঃখজনক কথা আপনাদের সামনে বলতে চাই, ১.৫ মাসের ভিতরে রাত্র দিন ২৪ ঘন্টা ৭টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করত। তারা প্রত্যেকবার জিজ্ঞাসাবাদ করতে আইসেই তাদের মুখের প্রথম গালিটা ছিল, তুই পাকিস্তানি রাজাকার। আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর আল্লামা শামসুল হক ফরিদপুরি ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী ছিল পাকিস্তানি রাজাকার, তোর ইমুক আলম ছিল পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, আরে তোর আহমদ শফি পাকিস্তানি রাজাকার। আলেম উলামায়ে কেরামের নাম ধরে ধরে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছে, রাজাকার বলে, দেশদ্রোহী বলে, এবং আমরা দেশপ্রেমিক না, আমরা স্বাধীনতার শত্রু বলে আমাদেরকে গালিগালাজ করেছে। আজকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা যারা আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলেছো, পাকিস্তানের দালাল বলেছো, আর পাকিস্তানি রাজাকার বলেছো, আজকে তোমরা গেলা কোথায়? বক্তৃতার মধ্যে তোমরা বলতা পালাবো না, এখন কোথায়? এখন কোথায়? পরিষ্কার ভাষায় বলছি, আমরা আলেম উলামায়ে কেরামকেও পাকিস্তানের দালাল নয়, আমরা পাকিস্তানি রাজাকার নয়, তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। এই দেশ যখন ইংরেজ ক্ষমতা পাকাভুক্ত করেছে, দেশে বড় বড় লিডারদের অভাব ছিল না। যুবক ভাইদেরকে বলবো, ইতিহাস, সত্য ইতিহাস আপনাদেরকে জানতে হবে। জেলের ভিতরে ছিলাম 2 বছর, জেলখানার ভিতরে লাইব্রেরি আছে, সেখান থেকে বই পুস্তক এনে পড়তাম। আল্লাহ, সব লেখা হইল তাদের। কাশিমপুর কারাগারে যায় প্রথম তালাশ করলাম, 2001 সালে জেলে ছিলাম, বরিশাল কারাগারে নিয়ে গেছিল আমাকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে। সেখানে যাওয়ার পরে তফসির মারিফুল কোরআন সহ বিভিন্ন তফসির পাইছি, সেখানে বসে বসে মোতালা করেছি। কাশিমপুর কারাগারে যায়, সেরা এই কেরানীগঞ্জ কারাগারে যায় বললাম যে এরকম কোনো ইসলামিক বই বা ইসলামের ইতিহাস, তারপরে সেখানে তফসির ছিল, সেই তফসির আপনাদের এখানে নাই? বলে নাই। নাই, কেউ একজন চলে গেছেন। পরের দিন আরেকজন আসার পরে বললাম যে এখানে বই পুস্তক যদি একটু লাইব্রেরিতে নিয়ে যাইতেন, অথবা লাইব্রেরির ক্যাটালগটা যদি একটু দিতেন। সে দরজার কাছে এসে আমার কানে কানে কে, হুজুর কোরআন শরীফের কোনো তফসির নাই, সবগুলি এখান থেকে বের করে ফেলছে। তুমি জিজ্ঞেস করলাম কি কারণ? বলে কোরআনের তফসির পড়ে জঙ্গি হয়। এই নাউজুবিল্লাহ যারা কইছেন আর হে দলের কোরআন শরীফের তফসির পড়ে জঙ্গি হয়, কথা বুঝেন নাই কারবার? ভুল আর মিথ্যা ইতিহাস আমাদেরকে পড়ানো হচ্ছে। ইতিহাস ভালো করে জেনে রাখেন, এদেশে বড় বড় রাজনৈতিক দল ছিল, ভারতবর্ষ যেমন বড়, রাজনৈতিক দলও তেমন বড়। দলের সভাপতি ছিলেন, সেক্রেটারি ছিলেন, বড় বড় লিডার ছিলেন। কোন লিডার, কোন সভাপতি, কোন সেক্রেটারি ইংরেজের বিরুদ্ধে বুক টান করে দাঁড়াইবার সাহস পাই নাই। সাহস করলে একজন মৌলবী করেছেন, তার নাম আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লির জামি মসজিদের মেম্বর থেকে তিনি হুঙ্কার দিয়েছেন, ও ভারতবর্ষের মুসলমানেরা, তোমরা শত্রু কবলিত দেশে পরিণত হয়ে গেছো, তোমাদেরকে দেশ আজাদ করার জন্য, মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধ করা ফরজ। এরপরে আমরা 250 বছর লড়াই করেছি। আজকে তোমরা আমাদেরকে স্বাধীনতার সবক শিখাও, আর আমাদেরকে দেখলে স্বাধীনতা বিরোধী মনে করো। পরিষ্কার ভাষায় বলে দিলাম, স্বাধীনতার ইতিহাস যদি রচনা করতে চাও, আমার কাসেম নানতুবিকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার মাহমুদুল হাসান দেওবন্দীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি যদি শামিলির যুদ্ধে সেনাপতি না হতেন, আজাদী আন্দোলন যদি না করতেন, তার সুযোগ্য ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দী রেশমি রোবের আন্দোলন যদি না করতেন, মালটার জেলখানার ভিতরে যদি নির্যাতিত না হতেন, হুসাইন আহমদ মাদানী 144 ধারা ভঙ্গ করে যদি করাচিতে বক্তব্য না রাখতেন, দেশ স্বাধীন হতো না। যদি হুসাইন আহমদ মাদানীকে বাদ দিয়া স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস রচনা করবা, হাফিজ হুজুরকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শামসুল হক ফরিদপুরীকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। আমার শাইখুল হাদিসকে বাদ দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা হবে না। দেশ স্বাধীনতার মূলে আমরা দেশপ্রেমিক। আমরা আজকে যারা আমাদেরকে দেখলে মনে করো দেশের জন্য আমরা কিছু করি নাই, তোমাদের কাউকে বর্ডারের কাছে পাওয়া গেল, তার ব্যাগের ভিতরে পাওয়া গেছে 70 লাখ। তোমরা
তোমরা দেশকে ভালোবাসছো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্যে, তোমরা দেশের ভালোবাসার স্লোগান দিয়েছ দেশে বড় বড় পদ পদবি পাওয়ার জন্যে, মন্ত্রী হওয়ার জন্যে, এমপি হওয়ার জন্যে, দেশের সম্পদ লুণ্ঠন করে বেগম পাড়াই নিয়ে বাড়ি করার জন্যে। আর আমরা দেশকে ভালোবাসছি হুব্বুল ওয়াতানি বিনাল ঈমান হিসাবে। আমরা দেশকে ভালোবাসি ঈমানের অঙ্গ হিসাবে, ঠিক না ঠিক? আজকে যদি দেশের উপরে কোথাও থেকে আক্রমণ আসে, আর আক্রমণ যে করবেন তাতে তো বুঝাই গেছে। আমার বিজয় দিবসের দিন মিস্টার মোদি সাহেব কি বক্তব্য দিয়েছেন? এটা হিন্দুস্তানের বিজয়। মোদি সাহেব টের পান না, একটু আফগানিস্তানের দিকে তাকান। বিশ্বের সবচাইতে বড় সুপ্রিম পাওয়ার আমেরিকাকে যারা ফেম্পাস পরে ছেড়ে দিয়েছেন, আপনি বাংলাদেশের দিকে তাকাইতে আগে দুটি সামলান, তারপরে তার তাকান। দেশ মুসলমানের দেশ। মিস্টার মোদি সাহেব, আপনার দেশ বড়, আপনার জনবল বড়, আপনার সোলজার বেশি, আপনার সেনাবাহিনী বেশি, আপনার এখানে সৈন্য সামন্ত বেশি, আপনার অস্ত্র শস্ত্র বেশি, শক্তি বেশি। আমরা একজন মুসলমান, আপনার শক্তি দেখার টাইম নাই, আপনার শক্তি দেখার টাইম আমাদের নাই। 1000-এর বাহিনী নিয়ে আবু জেহেল যুদ্ধ করতে আসছে, মদিনাতে আক্রমণ করার জন্য আসছে। রাসূল বদর প্রান্তরে গেছে, অস্ত্র কি আছে না আছে হীরা দেখার টাইম নাই। আমরা সেই মুসলমান, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ভারতের জন্য যুদ্ধ করেছি আমরা, রক্ত আমরা দিয়েছি। আমরা এই দেশের জন্য রক্ত দিয়ে 3.5 লক্ষ আলেমকে পানিতে ডুবাইয়া আগুনে পুড়াইয়া ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারা হয়েছে। ঢাকার ভিক্টোরিয়া পার্কের থেকে সেই আরিচা রুট হয়ে, বাংলা রুট হয়ে সোজা দিল্লি চাঁদনি চক পর্যন্ত রাস্তার দুই ধারের এমন কোনো গাছ ছিল না যেই গাছের ডালায় আলেমদের লাশ মাসের পর মাস না ঝুলে রয়েছে। এরপরে দেশ স্বাধীন হয়েছে 1947-এ। কততে? ওয়াজ আমার শেষ, বাকি ওয়াজটা আপনারা করবেন, কারণ আমি জেলখানার থেকে নিয়ত করে আইছি সব ওয়াজ আমি আর করব না। আবার যদি দরা খাই আমি একা যেন না খাওয়া লাগে আপনাদের শ্রদ্ধা। বাকি ওয়াজটা আপনারা করবেন। 1947 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের দেশের ভাষা কি? আমরা জাতে বাঙালি, আমরা বাঙালি, আমাদের ভাষা বাংলা। এবার বলেন তো কলিকাতার ভাষা কি? তারা কি? বাঙালি। তারাও বাঙালি, আমরাও বাঙালি। তাদের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তসলিমা নাসরিন বলেছিল এপার বাংলা ওপার বাংলা, তাইলে এই পারও বাংলা ওই পারও বাংলা, কলিকাতাও বাংলা আমরাও বাংলা, তাদের ভাষাও বাংলা আমাদের ভাষাও বাংলা। তাইলে দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 2 ভাগে স্বাধীন হয়েছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। তারা বাংলা ভাষাভাষী, তারা কেন হিন্দুস্তান হলেন আর আমরা কেন পাকিস্তানের অংশ হলাম? এই উত্তরটা দিবেন, ওয়াজ শেষ। আমরা কেন পাকিস্তানের অংশ হয়েছিলাম বলেন? এই উত্তর দিলে কাউয়া কাদেররে ভালো করে বুঝে আসবে, এই উত্তর দিলেই শেখ হাসিনাকে বুঝে আসবে, এই উত্তরটা দিলেই পরাজিত শক্তিকে বুঝে আসবে কেন আমরা পাকিস্তানের অংশ। আমরা কেন পূর্ব পাকিস্তান ছিলাম বলেন? জি, আমরা মুসলিম অধ্যুষিত এলাকা হিসাবে মেজরিটি মুসলমানের কারণে আমরা ছিলাম পাকিস্তান, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা মেজরিটি মুসলমান হিসাবে যখন পাকিস্তান হয়েছি, পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদেরকে অধিকার দেয় নাই, আমাদের দেশের সম্পদ যখন তারা লুণ্ঠন করেছে, আমাদের উপর যখন জুলুম অত্যাচার করেছে, 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করে 9 মাসে আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা যুদ্ধ একক কোন দলের ক্রেডিট নয়, একজন ব্যক্তিরও ক্রেডিট নয়, ঠিক কিনা বলেন? 7.5 কোটি বাঙালি যুদ্ধ করেছি কয়দিন? 9 মাস যুদ্ধ করে স্বাধীন, ঠিক কিনা বলেন? এবার জিজ্ঞেস করতে চাই, একটু কাশ্মীরের দিকে তাকান তো, কয় বছর যাবৎ যুদ্ধ করে? 72 বছর যাবৎ স্বাধীনতা লড়াই করতেছেন। হয়েছে তো স্বাধীন? স্বাধীন হয়েছে তো? তাকান আমাদের পূর্ব দিকে আসাম 40 বছর স্বাধীনতা যুদ্ধ করে, হয়েছে তো স্বাধীন? ত্রিপুরার দিকে তাকান, 40 বছর যাবৎ স্বাধীনতার স্লোগান দিচ্ছে, হয়েছে কিনা স্বাধীন? হয়েছে কিনা স্বাধীন?
তাহলে আজকে বাংলাদেশকে যারা স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবি করো, তাদের চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আমরাও যদি হিন্দুস্তানের অংশ হতাম 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারতাম না। পাকিস্তানের অংশ হিসাবে, মুসলমান হিসাবে আমরা 71 মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার মূলে কি? স্বাধীনতার মূলে, স্বাধীনতার মূলে ইসলাম। মনে থাকবে তো? ইসলাম মনে থাকবে তো? মনে থাকবে তো? এবার জিজ্ঞেস করতে চাই, আমরা সবাই মুসলমান তো? আচ্ছা, কতক্ষণ পর্যন্ত মুসলমান হিসাবে থাকবেন? ভালো করে বুঝে শুনে উত্তর দিন, বুঝে শুনে উত্তর দিন। একটা ওয়াজ কিন্তু আমিও সব জায়গায় করি, আমাদের হুজুররাও সব জায়গায় করে। আমার এই দেশ, আমার এই দেশ শাহজালালের দেশ, আমার এই দেশ শাহপরানের দেশ, আমার এই দেশ খান জাহান আলীর দেশ, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন। এই ওয়াজ করি না আমরা? এবার আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশের মাটির নিচে ওলি আব্দুল গাউস কুতুব শুয়ে আছেন, এই জন্য আমার দেশের মাটি এত পবিত্র, এইখানে কেউ আইসা নাক গলাইতে পারবে না। আমি জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কাদের দেশ? কমপক্ষে 70,000 নবীর জন্মভূমি ফিলিস্তিন। হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছে, সেখানে টনের টন বোম ফুটতেছে, সেখানকার মা বোন ছোট বাচ্চা পর্যন্ত নিরাপদ নয়। তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার দেশটা যদি সিরিয়ার মতো হয়, ফিলিস্তিনের মতো হয়, আমার দেশে যদি কোনো পরাজিত শক্তি, আমার দেশে যদি কোনো বাতিল শক্তি আমার দেশটা যদি কব্জা করে ফেলে, আমার স্বাধীনতার উপর যদি আঘাত আসে, আর আপনি আমার সামনে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি রাইফেল আর বন্দুকের গুলি তাক করে বলে ইসলাম সত্য হবে, তখন কি বুক টান করে বলতে পারবেন কেল্লা কাটায় দেব, ইসলাম দেব না? পারবেন? 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 পরিষ্কার ভাষায় বলছি, কাল্লা কাটায় দেব, ঈমান দেব না। জীবন দিয়ে দেব, ঈমান দেব না। যদি এইভাবে মজবুত হয়ে থাকতে পারেন, তাইলে আমরা মুসলমান হিসাবে বেঁচে থাকতে পারবো। নতবা পরাজিত শক্তি যায় বইসে কো। পাকিস্তানি রাজাকারা যাদেরকে বলতা, তাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন নয়, তোমাদের দ্বারা বাংলাদেশ হুমকির সম্মুখীন। 4 মাসের ভিতরে পদে 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 তোমরা বাংলাদেশি হুমকি দিয়ে আসছো। তোমরা অকারেন্স ঘটাইতে চাইছিলা, সংখ্যালঘুদের উপর নির্যাতন হইতেছে। আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা সবাই মিল্লা সংখ্যালঘুদের বাড়িঘর পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। এই দেশে সংখ্যালঘু নিরাপদে আসে না নাই? আমার একজন আইনজীবীকে চট্টগ্রামে আদালত পাড়ায় জবাই করে হত্যা করার পরে আমরা যদি সহিংস হতাম, আমরা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ভিতরে না থাকতো, 1 ঘন্টার ভিতরে সমস্ত সংখ্যালঘু বাংলাদেশ থেকে বিদায় হয়ে যেত। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আমাদের আছে না নাই? আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছি। সুতরাং যারা অন্যায় করে নাই, আমার দেশের নাগরিক ভাই, নাগরিক ভাইরা আমাদের দেশে আমাদের মতো নাগরিক সুযোগ সুবিধা পাবে, 100 বার পাবে, তারা সুযোগ সুবিধা নিয়ে থাকবে। নাগরিক ভাই হিসাবে তাদের সঙ্গে আমরা ব্যবহার করব। তবে সেইটাও বলে দিতে চাই, যদি কেউ ইস্কনের ফাঁদে পা দেয়, যদি কেউ মোদির প্ররোচনায় আমার বাংলাদেশে কিছু করতে চায়, পরাজাতীয় শক্তির প্ররোচনায় যদি বাংলাদেশে তাদের ফাঁদে পা দিয়ে যদি আমার বাংলাদেশে কোনো অন্যায় করে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক না? ঠিক। সুতরাং আমার ভাইরা, দেশটা হলো মুসলমানের দেশ। জি, তো মুসলমানের দেশ হিসাবে আমরা ইমানদার। ইমানদার যখন আমার বিশ্বাস থাকবে কার উপর? আসতে বলবেন না। আমার আস্থা থাকবে কার উপর? আমার ভরসা থাকবে কার উপর? আমার তাওয়াক্কুল থাকবে কার উপর? এতক্ষণ যে মুফতি মিজান সাহেব আপনাদের সামনে কথা বলছেন, উনি ওনার শক্তি দিয়ে বলছেন না আল্লাহর শক্তিতে? ওনার কথা বলার ক্ষমতা কে দিয়েছেন? উনি যে বাংলাদেশের একজন বরেণ্য আলেম, সেই এলেম ওনাকে কে দিয়েছেন? এই যোগ্যতা ওনাকে কে দিয়েছেন? তাইলে আমি যে আপনাদের সামনে কথা বলতেছি, একটা শব্দের পর আরেকটা শব্দ আমার মুখ থেকে বের হচ্ছে, সেটা বের করছেন কে? আমাকে দাঁড়ায় কথা বলার শক্তি দিয়েছেন কে? আপনারা যারা শুনতেছেন, আপনাদের শ্রবণ শক্তি কে দিয়েছেন? আপনাদের ব্রেনের মধ্যে সেই কথাগুলিকে ক্যাশ করার সেই শব্দ কে দিয়েছেন? সুতরাং সব সময় ভরসা করবেন কার উপর? আপনারা এই জায়গায় বসে বসে ওয়াজ শুনতেছেন, এখান থেকে উঠতে যাওয়ার শক্তি আপনার আছে না আল্লাহ দিলে? তাহলে আল্লাহ যদি আপনাকে এখান থেকে উঠায় নেয়, তাইলে যাবেন, নতুবা ওঠার শক্তি
নাই, তাহলে 24 ঘন্টা হার হালাতে মুমিনের ভরসা থাকবে কার উপর? আরো জোরে। আমি 2 মাস জেলখানার ভিতরে থাইকা যখন আসলাম তখন আমি খুব অসুস্থ ছিলাম, আপনারা হয়তো দেখেছেন, হুইল চেয়ার আমি কোর্টে হাজিরে দিতাম। তো এরপরে এসে আমি যেদিন সারা পাইছি ওই দিনে এসে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমার ছেলে আমার জামাইয়ের সঙ্গে তখনকার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বারবার খালি হুঙ্কার দিতেছে, হ্যাঁ আজকে 3 দিন 4 দিন হয়ে গেছে জেল থেকে বের হয়েছে, আমার সঙ্গে এখনো দেখা করলো না। আমার জামাই আমার ছেলেরা আমাকে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে সচিবালয়ে। নেওয়ার পরে ওনার অফিসের একদম ভিতরের রুমে নিয়ে আমাকে বসাইছেন। এরপরে NSI, SB, DGFI সহ আরও যত গোয়েন্দা আছে সকলের প্রধান, তারপরে আর্মি, BDR, তাদের সমস্ত প্রধানদেরকে নিয়ে আমারে গোল করিয়া আমারে মধ্যখানে বসায় তারপরে বসছেন। বৈশা মন্ত্রী সাহেব যে ওয়াজটা আমারে করছেন এটা শোনার মতো। প্রথম শব্দটা বলছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মতো এরকম ধার্মিক মহিলা পাইবেন খুব। 2 নম্বর হইল, দেখছেন ওনার ব্লাউজ এতটুকু পর্যন্ত ব্লাউজের হাতা, মাথার কাপড় কোনোদিন ফালায় না, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, নামাজ না পড়ে কোনো কাজ করে না, শেষ রাত্রে তাহাজ্জুদ কোনোদিন মিস নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। গণভবন দখল করার পরে মদের বোতল ঠিকই পাওয়া গেছে, কোরআন শরীফও পাওয়া যায় নাই নামাজের মুসল্লা। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি এত ধার্মিক, তিনি ক্ষমতায় আসার পরে সংবিধান থেকে আল্লাহর নাম বাতিল করে দিয়েছেন, বিসমিল্লাহকে সংবিধান থেকে উঠিয়ে দিয়েছেন। জি, এরপর থেকে আমার কেন জানি কুরআন শরীফের একটা আয়াত খালি মনে হইতেছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আচ্ছা, যারা আল্লাহর উপর ঈমান আনছে, যারা আখিরাতের উপর ঈমান আনছে, তাদেরকে কি কয়? তারা মুমিন না? আমরা আল্লাহর উপর ঈমান আনছি না, আখিরাতের উপর ঈমান আনছি না, তা আখিরাতের উপর এবং আল্লাহর উপর ঈমান আনলেই তো আমরা মুমিন, কথা কয় না? আমার আল্লাহ পাক দেখেন সার্টিফিকেটটা কি দেয়, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কো তারা মুমিন না, আল্লাহ কো তারা মুমিন না। বলে কেন মুমিন না? ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। বলে তারা মুমিন হওয়ার নামে আল্লাহর উপর ঈমান আর আখিরাতের উপর ঈমানের কথা বইলা আল্লাহরও ধোঁকা দিছে, মুমিনদেরও ধোঁকা দিছে। 17টা বছর পর্যন্ত এদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন। কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, তারা সবাইকে ধোঁকা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আসলে তারা কাউকে ধোঁকা দিতে পারে নাই, আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনদেরও ধোঁকা দিতে পারে নাই, তারা নিজেরাই ধোঁকা খাইছে। শাপলা চত্বরে গুলি মারছে, তাতে কি হয়েছে? ইসলাম শেষ হয়ে গেছে? হ্যাঁ, ইসলাম শেষ হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের জমিনে পাথরের মতো বৃষ্টির আঘাত খাইছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আল্লাহর নবী দান শহীদ করেছেন উহুদের লড়াইয়ে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। হযরতে আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমামে আজম আবু হানিফা জানাজা তার জেলখানার থেকে বের হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের গায়ে দুর্রা মারা হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। ইমাম মালিককে পিটাইতে পিটাইতে হাত ভেঙে দেওয়া হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। আমার বন্ধুগণ, বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলভী শাহ ইসমাইল শহীদ হয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। 250 বছর ইংরেজ আমাদেরকে নির্যাতন করেছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। শাপলা চত্বরে আল্লাহ মাহমুদ শফির বাহিনী রক্ত দিয়েছে, ইসলাম কিন্তু শেষ হয়ে যায় নাই। তারা আল্লাহরও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজেরাই ধোঁকা খাইছে। খাইয়া এখন কো হ্যাঁ, আর খালি 17টা বছর বক্তৃতায় দাঁড়ায় গেছে খেলা হবে। আমি কিন্তু খেলার ময়দানে ছিলাম 17 বছর পুরা, ওই কথা কয় না। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বাইরে তো ভাষার পরিবর্তন হয় নাই। খেলার মাঠে তো আমরা ছিলাম, 17 বছর তোমাদের সাথে খেলছি, কিন্তু দুঃখ হইল তোমরা যে আমাদের সাথে খেলতে আসছো পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে খেলছো, তোমাদের কোনো শক্তি নাই।
এবার আসো দেখি কত দানে কত চাউল। বলছিল তো গত 10 তারিখে আইবা, তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিছি আমি ঢাকা শহরে, একটাও নাই। বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না। হাই হাই হাই। আমার বন্ধুগণ, বিশ্বাস কার উপর? কার উপর? তাইলে এবার আপনাদের সামনে বলবো, জানি না আপনারা সমর্থন করবেন কিনা। আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল, এই দেশের এই সংবিধানের এই দেশ পরিচালনার আস্থা বিশ্বাস থাকবে একমাত্র আল্লাহর উপরে। গত 15 বছর যারা আমাদেরকে নির্যাতন করেছে ধর্মনিরপেক্ষতাবাদীরা, তারা ক্ষমতায় এসে সংবিধান থেকে আল্লাহর নামকে কেটে দিয়েছেন। আজকে সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। দাবি জানাবো, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস আবার সংবিধানে স্থাপন করতে হবে। কেডা কেডা রাজি? রাজি আছেন না সবাই? রাজি আছেন না সবাই? 2 নম্বর কথাটা বলতে চাই। বিরক্ত হতেছেন না তো? বিরক্ত হতেছেন? 2 নম্বর কথা বলতে চাই। আচ্ছা, আমি মাদ্রাসায় পড়ছি, আমার সন্তানাদি কিন্তু সব মাদ্রাসায় পড়ে। মুফতি মিজান সব মাদ্রাসায় পড়ছে, ওনার সন্তানাদি সব মাদ্রাসায় পড়ে। ওনার বাবা ওনারে মৌলানা বানায়া, মানে আলেম বানায়া, মৌলানা মুসা সাহেবের বাবা ওনারে মৌলবী বানায়া ঠক যেত। আমার বাবা আমারে মৌলবী বানায়া ঠকে নাই। সুতরাং আমি আমার সন্তানাদি যারা আছে সবাই জমায়ে কইছি, আমার বাপের ঘর আমি হইলাম কাঠমোল্লা, তোরারও বানামো কাঠমোল্লা। আমি যখন কাঠমোল্লা হয়ে ঠকছি না, তোরাও ঠক দে না। খুশি ঠকা? কিন্তু আপনাদের এই এলাকার স্কুলে পড়ে বেশি না মাদ্রাসায় পড়ে বেশি? হ্যাঁ, কত বেশি? ও বাবা, গত রমজানের আগে আমাদের বাংলাদেশের হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া, সারা বাংলাদেশের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস পর্যন্ত যত মাদ্রাসা, সব মাদ্রাসাগুলি একত্রিত হয়ে একটা বোর্ডে পরীক্ষা হয়েছে। সেই বোর্ডের নাম হলো হাইয়াতুল উলিয়া। মাত্র ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র 32,000। কয় হাজার? একই টাইমে মেট্রিক পরীক্ষা 20 লাখ। সামান্য বেশ যে এবার জিজ্ঞেস করতেছে যে 20 লাখ যে সব হিন্দুর ঘরের? জি, এরা কার ঘরের? মুসলমানের ঘরের যদি হয়ে থাকে, এদের জন্য উজুর ফরজ তো দরকার নাই। এই ডাইনে বামে দেখবেন, কেউ কথা না কইলে মনে করবেন হে দলের লোক। এদের জন্য উজুর ফরজ জানা দরকার নাই, গোসলের ফরজ দরকার নাই, উজুর নিয়ম জানার দরকার নাই, নামাজ জানার দরকার নাই, কোরআন শরীফ জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, হালাল হারাম জানার দরকার নাই, পাক না পাক জানার দরকার নাই। যদি দরকার থাকে তাইলে এই 20 লক্ষ কি মাদ্রাসায় আসবে? ফতোয়া দিয়া তাদেরকে মাদ্রাসায় আনা যাবে? আনা যাবে না। তারা কেউ ব্যারিস্টার হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। ডাক্তার আমারও দরকার, মুফতি মিজান সাহেবেরও দরকার। আমার দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দরকার আছে না নাই? ব্যারিস্টার দরকার আছে না নাই? তাইলে যদি কোনো ব্যক্তি ব্যারিস্টারি পড়ে, ডাক্তারি পড়ে, ইঞ্জিনিয়ারিং পড়ে, মুফতি মিজান সাহেব যদি তাবিজ না দেয় আমার কাছে, আমি তাবিজ দিব, তেল ফোরা, লবণ ফোরা যা আছে সব দিব। কিন্তু আমার এইখানে দাবিটা হইল, যারা স্কুল কলেজে আছে তারাও যেন স্কুল কলেজে থাইকেই উজুর ফরজটা ঠিক মতো শিখতে পারে, উজুরা সহিশুদ্ধ করতে পারে, নামাজ সহিশুদ্ধ করতে পারে, কোরআন সহিশুদ্ধ করতে পারে, হালাল হারাম জানে, পাক না পাক জানে। এই জন্যে গত সরকার আমার বাংলাদেশের স্কুল কলেজের মধ্যে যতটুক দিনিয়াত পড়ানো ছিল, যতটুক ধর্মীয় শিক্ষা ছিল, এইগুলিকে একদম সমূলে বিদায় করে বানর থেকে মানুষ তৈরি, শরীফ থেকে শরীফার কিচ্ছা, হাড্ডিমা টিম টিম, এরপরে রামায়ণের ইতিহাস, রামায়ণের কিচ্ছা, ধর্মশিক্ষা বইয়ের ভিতরে মূর্তির ছবি দিয়া এই দেশ থেকে ইসলামী শিক্ষাকে সমূলে বিদায় করার জন্যে কোনো স্কুলে একজন মৌলবী মাস্টার ছিল না। গোটা পরীক্ষার থেকে ধর্মীয় শিক্ষা বাতিল করা হয়। ঠিক না ঠিক? আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় যারা ক্ষমতায় আছেন, আমরা দাবি করেছিলাম অন্তত 2 জন আলেমকে, যেই কমিশন গঠন করেছেন শিক্ষা কমিশনে 2 জন আলেমকে অন্তর্ভুক্ত করা হোক। কিন্তু সেটা আজ পর্যন্ত কোনো সাড়া আমরা পাই নাই। তবে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে নাস্তিক মুরতাদদের শিক্ষানীতি বাংলার মাটিতে প্রণয়ন হবে না। ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষানীতি বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে 1 ক্লাস থেকে শুরু করে
ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। 1971 দেশ স্বাধীন হওয়ার পরেই সর্বপ্রথম দেশের যারা ক্ষমতায় আসছিলেন তারা আইসা একটা ঘোষণা দিয়েছেন, আমার সোনার বাংলা। কি বাংলা? আমি নিজে চোখে দেখছি, একজনে বমি করছে, আরেকজনে খাইছে। আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা কেউ দেখেন নাই? রাস্তার কিনারের কুসুর ডুগা একটাও রাখেন, কথা কয় না। কিছুদিন পরে আসলো সবুজ বাংলা। এরশাদ চাচা ক্ষমতা এসে বলল, দুনো বাংলা শেষ, নতুন বাংলা। লেডি প্রধানমন্ত্রী ক্ষমতা এসে ঘোষণা দিয়েছেন আধুনিক বাংলাদেশ। কিছুদিন পরে মডার্ন বাংলাদেশ। হঠাৎ করে দেশটা হয়ে গেল ডিজিটাল বাংলাদেশ। পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এই দেশের রক্ত সবচাইতে বেশি আমরা দিয়েছি। আজকে আমার বন্ধু মুফতি মিজান সাহেব এখানে আছেন, আমার ভাই মৌলানা মিজান সাহেব এখানে আছেন, মুসা সাহেব এখানে আছেন। বাংলাদেশের বিএনপি জামাত সহ বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে, তাদের অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, অনেককে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, অনেককে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ আসামি করে তাদের কাউকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই। জেলখানার ভিতরে তাদেরকে অনেককে আবদ্ধ করে রাখা হয়েছে, রিমান্ডে নিয়ে তাদেরকে হাড় গুড় পিটে ভেঙে দেওয়া হয়েছে। আমরা একটাও স্বীকার করি না তাদের নির্যাতনের কারণে আমরা দুঃখিত, কিন্তু বুকে হাত রেখে জিজ্ঞেস করতে চাই, আপনাদের 15 বৎসরের নির্যাতন যদি এক পাল্লাই উঠান, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক সাগর রক্ত শাপলা চত্বরে আমরা দিয়েছি। 15 বৎসরের ইতিহাস হলো রক্ত দেওয়ার ইতিহাস। আন্দোলন সংগ্রামের ময়দানে আমরা ছিলাম। সর্বশেষ 2024-এর জুলাই আগস্টের আন্দোলনে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা যখন আপনাদের এই কুড়িল বিশ্ববিদ্যালয়ের রাস্তা, যখন কুড়িল বিশ্ব রোডের রাস্তা যখন বন্ধ করে দিয়েছেন, যখন উত্তরার রাস্তাঘাট বন্ধ করে দিয়েছেন, সারা ঢাকা সহ সারা বাংলাদেশ সহ মাঠে নেমে আসছেন, আবু সাইদ সহ তাদেরকে যখন পাখির মতো গুলি করে মারা শুরু করে দিয়েছেন, আমার কওমি মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষকের কৌঠার কোনো প্রয়োজন নাই। আমরা চাকরি নেওয়ার জন্য যাই না, চাকরির আবেদন কোথাও করি না, কিন্তু স্কুল কলেজের ছাত্ররা আমাদের ভাই। তারা যখন রক্ত দেওয়া শুরু করেছে, তাদের উপর যখন নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছে, আমার কওমি মাদ্রাসার ছাত্র একজনও ধরে বসে থাকে নাই, রাস্তায় নেমে 84 জন জীবন দিয়েছে। রাস্তায় নেমে রাস্তায় জীবন আমরা দিয়েছি, রক্ত দিয়েছি। সে রক্ত দেওয়ার পরে আজকে দাঁড়িয়ে বলতে চাই, জুলাই আগস্টের আন্দোলন যে নতুন স্বাধীনতা পেয়েছি, সামনের এই বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। রাজি থাকলে 2 হাত উঁচু করে দেখাবেন। ইসলামের বাংলাদেশ করার জন্য যদি রাস্তায় নামতে হয়, রাজি আছেন? শেষ কথাটা মনে পড়ে গেছে, বলবো। 2013 সালে শাপলা চত্বরে আমরা ছিলাম, আমাদের আমির মুহতারাম ঘোষণা করেছেন নামাজের মুসল্লার তসবিহ। মুফতি মিজান সাহেব সব জানেন, মিটিংয়ে ছিলেন। আমির মুহতারাম ঘোষণা করছেন নামাজের মুসল্লার তসবিহ সাথে নিয়ে আসবেন। আমরা নামাজের মুসল্লার তসবিহ নিয়ে আসছি। আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না, তো আমরা নামাজের মুসল্লার তসবিহ নিয়ে শেষ রাত্রেবেলা সেখানে জিকিরে রত ছিলাম। কেউ সেজদায় ছিল, কেউ রুকুতে ছিল, কেউ নামাজ পড়তে ছিল, কেউ মোনাজাত ধরে আল্লাহর দরবারে চোখের পানি ফেলতে ছিল। এই শেষ রাত্রে ইলেকট্রিসিটি বন্ধ করে আমাদের উপরে হায়নার মতো আক্রমণ করে হাজার হাজার হত্যা করেছেন। শাপলা চত্বরের রাজপথকে রক্তে রঞ্জিত করেছেন সেই পেশি সরকারের পেটোয়া বাহিনী আর তার গুন্ডা বাহিনীরা। ঠিক একই কায়দায় গত 3 দিন আগে টঙ্গীর মাঠে সাদিয়ানি বাহিনী আলেমদের উপর আক্রমণ করেছেন।
তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর, তারাও আওয়ামী পরাজিত শক্তির দূষর। সুতরাং গত পরশুদিন আমাদের মিটিংয়ে, না গতকাল মিটিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং 7 জন উপদেষ্টা ছিল, সেখানে পরিষ্কার বলে আসছে, বাংলাদেশে যেই সন্ত্রাসের দায়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, সেই সন্ত্রাসের দায়ে সাদিয়ানীদেরকেও নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2 নম্বর কথা বলতে চাই, এত গুন্ডার এত সন্ত্রাসী বাহিনীদের তাবলিগ করে মসজিদে চলতে পারে না। সুতরাং কাকরাইল মসজিদে আবার ঢুকতে আইবা, টঙ্গীর মাঠে আবার ইস্তেমা করতে আইবা কোন মুখে? যেই সন্ত্রাসী কায়দায় তোমরা টঙ্গীর মাঠে আক্রমণ করে রক্ত জড়াইয়াছ, সেই মাঠে তোমাদের ইস্তেমা হবে না। আপনারা রাজি না? রাজি আছেন তো? রাজি আছেন তো? যদি ইস্তেমা করার কোনো পায়তারা করে আর কোনো বিষয়ে আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আল্লাহ কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইরা যারা এই মাহফিলের ইন্তজামের সাথে জড়িত,